আজকে আমি সুপারির চারা বীজ রোপণ করব। তো কিভাবে করব এর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। আর এই তো দেখেন, এখানে হচ্ছে আমি সুপারি রেখে দিয়েছিলাম। আপনার হচ্ছে আমি এটা আসলে দেখাতে পারিনি, তো কিভাবে রেখেছিলাম অবশ্যই একদিন শেয়ার করব। তো সেখান থেকে এই যে গাছ হয়েছে, এখন এই আমি হচ্ছে গাছগুলো কিভাবে চারা দেবো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। এই যে ময়না, তারপর মতি, এই যে মালা চলে আসছে বুঝছেন। এ হচ্ছে ময়না, এ হচ্ছে যে মতি, এ হচ্ছে মালা। তো দেখেন ডাকার সাথে চলে আসছে। আর এই যে এখানে আমরা যে সুপারি চারাগুলো রোপণ করবো। সাথে কিন্তু আমার দাদু আছে, এই যে দুই দাদি নাতনি মিলে কিন্তু আজকে এই সুপারি চারাগুলো রোপণ করবো। তো আপনারা কিন্তু বাড়িতে এরকম সুপারি পলিথিনে রেখে হচ্ছে গাছ বের করে, ঠিক আছে, এরকম করে গাছতে পারেন। যখন এগুলো এতটুকু চারা হবে তখন আবার উঠাতে হবে, উঠে আবার আরেক জায়গায় গাছতে হবে না দাদি? বিশ্বাস করেন এই তিনটা পিছু ছাড়া না, বুঝছেন? এইদিকে এসো, এদিকে এসো, কই কই যায়? এদিকে এসো, এদিকে এসো। ওইখানে তলে ভিতরে গেলাম, ভিতরে গেলাম। এই যে একটা একটা করে কিন্তু চারা দেওয়া হচ্ছে। এগুলো আবার যখন বড় হবে তখন কিন্তু বিক্রি করবো, বুঝছেন? তো আপনারা চাইলে কিন্তু এরকম সুপারি, পাকা সুপারি রেখে দিয়ে পলি করে তারপর গাছ হলে গাড়বেন, ঠিক আছে। সার মাটি কিন্তু দিতে হবে অবশ্যই, সেটা এখন না, যখন একটু বড় হবে তখন। এবং ওখানে ধরে খিলো, ধরে খিলো, ধরে খিলো। আরে ময়না তুই যা তো। এই যে এগুলা বড় হয়েছে বুঝছো, এগুলা পাতা বেরিয়েছে, তাই না? এগুলা তাড়াতাড়ি বড় হবে না দাদি? দেখি দাদির হাতে সুপারি গাছ কেমন হয়, বুঝছেন? হ্যাঁ, বিক্রি করা যাবে, বেচা যাবে। দেখছেন আমার মেয়ে গ্রামের ভাষায় কথা বলে যে বেচা যাবে। এই যে দাদি এটা হবে না, এটা হবে না। এই দেখেন এই সুপারিগুলো অনেক ভালো, বুঝছেন। কয়েকদিন পর আপনাদের সাথে শেয়ার করবো যে কত বড় হয়েছে।